দেখুন, এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। প্রথম আমি এই তত্ত্বে অন্তত বিশ্বাস করি যে যখন দলে থাকবে সোনার টুকরো, আর যে দল ছেড়ে চলে যাবে তাকে তার আগে পরে না প্রচুর বিশ্লেষণ যুক্ত করে দেবো অমুক অমুক অমুক, সেটা আমি বিশ্বাস, অন্তত এই কাজটা আমি করবো না, এটা আমি বিশ্বাস করি। সুতরাং সে ছেড়ে গিয়েছে, একাধিক অভিযোগ রেখে ছেড়ে গিয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে এই কথাটা শেষ করব। আমি মনে করি না, সবাইকে সম্মান দিয়ে বলছি, যে আমাকে তিনি দল ছেড়ে বেরিয়ে গেছেন মানে তার নিয়ে অনেক কথা বলতে হবে। প্রশ্ন তুলেছেন বলে বলছি, মানে স্পেশাল আমি রিয়াকশান দিতাম না। এতটুকু বলবো, আমরা জানি গ্রামে শহরে আমরাও দেখেছি যে কিছু পশু জন্তু আছে, পশু আছে, প্রাণী আছে, তারা নোংরাতে মুখ লাগায়। আমরা অনেক সময় সেই জন্তুগুলোকে, প্রাণীগুলোর মুখে জাল লাগিয়ে দিই যাতে এই নোংরাতে না মুখ দেয়। মুখ মানে খেয়ে নেয় নোংরা, জাল লাগিয়ে দিই আমরা। কিন্তু দেখবেন যদি ছেড়ে দিই, আবার জাল লাগিয়ে ছেড়ে দিই, ও খেতে না পারলেও ওখানে গিয়ে মুখ গুজে চেষ্টা করে। এতটুকুই আমি বলবো। কিন্তু যখন জানেনি যে এর মুখে জাল লাগাতে হবে, তাহলে তাকে নিয়েছিলেন, চেষ্টা করেছিলাম। তাকে নিয়েছিলেন কেন? আমি অন স্টেজ বলেছিলাম, আমরা অন স্টেজ বলেছিলাম যে মানুষকে শুধরাবার জায়গা দেওয়া দরকার। অন স্টেজ বলেছিলাম মানুষকে শুধরাবার জায়গা দেওয়া দরকার। এটা আমি 5 মাসের মধ্যে এমন কি হলো যে দল ছাড়তে হলো? সেটা আমার থেকে ভালো হচ্ছে যিনি দল ছেড়েছেন তাকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। মানে এটা কি আপনাদের সংশোধন করার জায়গা? চেষ্টা হচ্ছে, মানুষকে তো ভালো প্ল্যাটফর্ম দিতে হবে। এখন কি মনে হচ্ছে আমার ভুল হয়েছে? না দেখুন, আমি একবারের জন্য কথা বলবো না। আমি আবারও বলছি, কেউ আসলো যখন সোনার টুকরো হয়ে গেল, ছেড়ে যখন বেরিয়ে গেল, তাকে অমুক অমুক ভাষায় গালিগালাজ করা আমার দ্বারা হয় না। সুযোগ দেওয়া হয়েছিল, তিনি হয়তো সুযোগটা কাজে লাগাতে পারেননি, বা আমাদের যে অ্যাটমসফিয়ার সেখানে তিনি নিজেকে, সেই অ্যাটমসফিয়ারে নিজেকে সামঞ্জস্যতা করতে পারছেন। হতে পারে 5 রকমের মানুষ থাকতে পারে। আমার মিষ্টি খেতে পছন্দ, আপনার টক খেতে পছন্দ। গালিগালাজ না করেও যে উদাহরণটা দিলেন সেটা তো ভয়ঙ্কর, একেবারে খুবই ভালো উদাহরণ। কিন্তু আমি বলছি, এরকম আর কেউ আছে দলে যাদেরকে মুখে পরিয়ে এনেছেন? আপনারা খুঁজতে থাকুন, খুঁজে পেলে আপনারা তো আমার থেকে বেশি। কেউ হতে পারে এরকম? আপনারা খুঁজতে থাকুন, খুঁজে পেলে বলবেন, শুধরানোর সুযোগ দেওয়া হবে। নেক্সট কোশ্চেন। তখন না হিন্দি হিন্দি আমার লাস্ট প্রশ্ন হচ্ছে, সৌগত মোল্লা থাকলে বাইরে তাকে এরকম একবার সুযোগ দিতে? যখন নাই আর কবে বার হবে কারো না ঠিক ঠিকানা নাই, সেই নিয়ে প্রশ্ন করে অযথা টাইম নষ্ট করবেন। আপনি একটা প্রথম সারির এত বড় একটা চ্যালেঞ্জ থাকলে কি একবার সুযোগ দিতেন তাকে? আমার ক্যানিং পূর্বের মানুষরা ভালো বলতে পারবে আমার থেকে। এবার কি হিন্দি? 103-4 দিন হয়েছে, কি দেখলেন এবং কতটা প্রত্যাশা পূরণ? যেভাবে ভোটের সময় প্রচার চালিয়েছিল, একদিকে তৃণমূলের দুর্নীতি, এই দুর্নীতির অবসান ঘটুক, অপরদিকে বিজেপির প্রতিশ্রুতি, এই দুটো মানুষ গ্রহণ করে নিয়েছিল। ফলে ব্যাপকভাবে বিজেপিকে ম্যান্ডেট দিয়ে নিয়ে এসেছে। সর্বপ্রথম যে ধাক্কাটা খেয়েছে শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ তথা হকাররা। হকারদের জীবন জীবিকা বিপন্ন করে তুলেছে বিজেপি সরকার 100 দিনে। তাই নয়, লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনার কথা বলা হয়েছিল, যে আপনার প্রত্যেকটা মহিলাকে 3000 করে দেওয়া হবে। আর যতদিন এগোচ্ছে, এই সরকারের বয়স হচ্ছে, নতুন নতুন নিয়মের ফাঁদে ফেলে যারা বিগত দিনে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, এই ধরনের মহিলারাও আজকে বঞ্চিত হচ্ছে। 200 ইউনিট
বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা বলেছিল প্রতিশ্রুতিপত্রতে, 100 দিনে সেটাও কার্যকারিতা করতে পারেনি। ওর পরিবর্তে সোলার লাগানোর নিদান দিচ্ছে। শুধু তাই নয়, বছরে যে 5 বছরে যে চাকরির টার্গেট রেখেছিল সম্ভবত 1 কোটি পার ইয়ার, তাহলে কত করে হচ্ছে? এবছরে বাজেটে 1 লক্ষ চাকরির কথা উল্লেখ করলো, এখনো পর্যন্ত সেইভাবে আমরা দেখতে পেলাম না। কোনো নোটিফিকেশন জারি করেছেন? অর্থাৎ এখানেও একটা ধোঁয়াশার মধ্যে থাকছে। শুধু তাই নয়, বিগত দিনে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে টেট 2022, 2023 আরও যেগুলো নিয়োগ প্রক্রিয়া যেগুলো থমকে আছে, সে নিয়েও কোনো উচ্চবাচ্য করতে দেখা গেল না। বিরোধী আসনে যখন বসেছিল বিজেপি, এই চাকরির পরীক্ষার্থীদেরকে নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারাই আবার যখন প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, প্রতিবাদে যখন নামছে, আবার পুলিশকে সেই বিগত সরকারের মতো এগিয়ে দিচ্ছে তাদের উপরে, তাদেরকে ধরে আটকানোর জন্য। শুধু তাই নয়, চমকের রাজনীতি চলছে। আর উন্নয়ন শুধু দেখানো হচ্ছে, বিশেষ এক সম্প্রদায়কে আক্রমণটাকে এদের উন্নয়ন বলে দেখানো হচ্ছে। 100 দিনের সরকার যথেষ্ট টাইম পেয়েছে, কিন্তু যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল বা যেভাবে প্রতিশ্রুতিপত্রতে তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিল, সেই পূরণে ব্যর্থ। এবার আমি বিরোধী বিধায়ক হিসাবে এগুলো বলবই। আমার থেকে ভালো বলতে পারবে, শহরে চলে যান, গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করুন জল যন্ত্রণা কতটা কমেছে, যেটা শহরের সব থেকে 5টা সমস্যার মধ্যে অন্যতম একটা, জল যন্ত্রণা কতটা কমেছে তারা বলবে। গ্রামে চলে যান, গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের যে সমস্যা কতটা দূরীভূত হয়েছে, আমার থেকে ভালো গ্রামের মানুষ বলতে পারবে। অন্নপূর্ণা ভাণ্ডার না পেয়ে বেশ কিছু মহিলা দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় একদম সরাসরি রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। দেখুন, আমি প্রত্যেকটা ডেমোক্রেটিক ওয়ে যে প্রোটেস্ট হয় সেগুলোকে আমি স্বাগত জানাই। আমি সেখানে ফিজিক্যালি না থাকতে পারলে মেন্টালি থাকি। কথা হচ্ছে, প্রতিশ্রুতি দিয়েছিলেন যখন বিরোধী আসনে বসেছিল বিজেপির পক্ষ থেকে, বিজেপি এখন শাসকের আসনে বসেছে, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, ফলে মানুষ প্রতিবাদ জানাচ্ছে। আমি একটা কথা হাউসের মধ্যে বলেছি, আজকেও বলছি, যে সার্ভে করা হোক, যারা পুরুষ নাকি অভিযোগ পুরুষ অনেক ঢুকে বসে আছে, কত আছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। তাদেরকে বাদ দিয়ে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে ওইভাবেই প্রত্যেকটা মহিলাকে 3000 টাকা অন্নপূর্ণার যোজনার মাধ্যমে তাদেরকে দিতে হবে, এটা আমার দাবি। সরকার ঘোষিত স্কুলের শিক্ষকরা মর্মকতা পাচ্ছে না, পক্ষে তারা কোর্টে গেছে, এটা দেওয়ার কথা গভর্নমেন্ট করেছিল। দেখুন, ক্ষমতায় আসার আগে বলেছিল কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেবো মহার্ঘ ভাতা। ক্ষমতায় আসলো, বাজেট দেখলাম, সেখানে একটা পার্সেন্টেজ ইনক্রিজ করার কথা বললো এবং লং টাইম দিল, এতদিন পরে দেবো। কিন্তু আমরা বারবার বলেছিলাম যে কেন্দ্রীয় সমাহারে দিতে হবে এবং সুপ্রিম কোর্টে যে নির্দেশনা আছে সেটা দিতে হবে। আজকে সেটা পুরনো ব্যর্থ হয়েছে, সেজন্য যেতে বাধ্য হচ্ছে সরকারি কর্মচারীরা। চিনির দাম হুম করে বাড়ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য হচ্ছে চিনি, গত 1 সপ্তাহে 20 টাকা দাম বেড়ে গেছে। দেখুন, বিশেষজ্ঞরা বলছে যেভাবে ইথানল তৈরি হচ্ছে, ফলে কোনো না কোনো জায়গায় চিনি উৎপাদন কম হয়ে যাচ্ছে, সেই জন্য এর ইম্প্যাক্টটা চিনির উপরে পড়ছে। সমস্যা হচ্ছে এই যে ইথানল নিয়ে তাহলে দুরকমভাবে আমরা আক্রান্ত হচ্ছি। E20 দ্বারা আমাদের গাড়িগুলো নষ্ট হচ্ছে, একভাবে আক্রান্ত হচ্ছে। দ্বিতীয় হচ্ছে চিনির দাম বেড়ে যাচ্ছে, ওখানে আমরা মার্কেটিং প্রাইস হাইক হয়ে যাচ্ছে, জোড়া দাম আমাদের কিনতে হচ্ছে। সরকারের কাজটাই কি? জনগণকে একটু সুযোগ সুবিধা বেশি করে দেওয়া, মার্কেটকে কন্ট্রোল করা, ভারতবর্ষের নাগরিক যারা আছেন, বাংলার নাগরিক যারা আছেন, তাদেরকে এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেই দামটা আন্ডার কন্ট্রোল রাখা। তার পরিবর্তে কি দেখছি, একের পর এক দাম বেড়ে যাচ্ছে, কন্ট্রোল তো দূরের কথা, বকলমে দাম বেড়ে যাওয়ার কারণেই এই বিজেপি হয়ে দাঁড়াচ্ছে।